রাজনীতি যার যার, দেবদা কিন্তু সবার। দল যার যার, দেবদা কিন্তু সবার। তোমার পলিটিক্যাল আইডিওলজি যাই হোক না কেন, দেবদা কিন্তু তোমার। এটা মাথায় রেখো ভাই। আমরা আজকে হয়তো একটু বেশি বেশি কি বলবো, মানে অতিরিক্ত এক্সাইটেড হয়ে পড়বো। রাজ চক্রবর্তী গায়ে কাদার ছুটছে ভাই লোকে, ঠিক আছে? আমি জানি এটা একটা ভোল বদল, পুরো একটা পরিবর্তনের ঝড়, একটা পরিবর্তনের হাওয়া, কিন্তু মাথায় রেখো মেগাস্টার দেব কিন্তু কোনোদিন কাউকে কোথাও, কোনো পার্টিকে কোথাও কোনোদিন ছোট করেনি। ইভেন সে কিন্তু তার একটা ভোটও ছিল না, সে কিন্তু এমপিই থাকবে, ঠিক আছে? এটা মাথায় রেখো। এবার আসি, আমার কিছু বক্তব্য আছে, কিছু লোক শুরু করে দিয়েছে দেশু সেভেন কি হবে, দেশু সেভেনের কি হবে, ওয়েট আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এরকম ধরনের পেজ থেকে এরকম ধরনের স্টেটমেন্ট আসছে বন্ধুরা, তোমরা দেখো। লেখা হয়েছে দেশু সেভেনের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছে। ওরে ভাই, কেন চিন্তায় আছিস ভাই? কেন তোরা চিন্তায় আছিস? হি ইজ দ্য মেগাস্টার, হি ইজ দ্য ওন। তুমি বলো না, দেবের এগেনস্টে একজন কাউকে দাঁড় করাও না আমাদের ইন্ডাস্ট্রি থেকে এসে, একটু দেখি না তার মুখটা। না, আমি একটু দেখতে চাই তার মুখটা। যাই হোক, আমি একটু কথা বলতে চাই, একটা কথা বলতে চাই আপাতত। যে জিনিসটা বলার মতন, মানে কথা বলার মতন বিষয়, সিনেমা রাজনীতিকে দেব কোনোদিন এক করেনি, তো কোনোদিন করবেও না ভাই। এই মানুষটা 3বারের জেতা এমপি, দেবকে কেন টার্গেট করছিস ভাই? পার্টির সাথে প্রবলেম থাকতে পারে, কর না ভাই। ওই পার্টিটার সাথে প্রবলেম থাকতে পারে, ওর আইডিওলজির সাথে প্রবলেম থাকতে পারে, পার্টির লোকগুলোকে পছন্দ না হতে পারে, সব ঠিক আছে। দেবকে কেন টার্গেট করছিস ভাই? দেব কি দোষ করেছে? তুমি বলতে পারো দেব সমর্থনে ছিল, গোটা ইন্ডাস্ট্রিটা সমর্থনে ছিল ভাই। গোটা ইন্ডাস্ট্রিটা, গোটা টলিউড ইন্ডাস্ট্রি সমর্থনে ছিল, ঠিক আছে? তো গোটা ইন্ডাস্ট্রির, আমি কি বললাম এর আগের ভিডিওতে, আমি এটা বললাম সুইং করতে সময় লাগবে, চেঞ্জ করতে সময় লাগবে। চেঞ্জ তো হবেই, এটা তো ফর শিওর। পরিবর্তন হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে পরিবর্তন হতে সময় লাগবে। মানে জাস্ট মানে যারা আর্টিস্টরা রয়েছে তারা কি পরিবর্তন করবে না নাকি? আরামসে পরিবর্তন করবে, চোখ বন্ধ করে পরিবর্তন করবে। আমি শুধু একটা কথা বলতে চাই, দেবদাকে কেন টার্গেট করা হচ্ছে? দেবদা কি কোনোদিন কোনো বিজেপির কর্মীকে আক্রমণ করেছে? দেবদা কি কোনোদিন কাউকে কোনোভাবে ছোট করেছে? তাহলে এই মানুষটাকে কেন টার্গেট করছিস ভাই? কেন বলছিস দেশু সেভেনকে নিয়ে কথা? কেন বলছিস বাইক অ্যাম্বুলেন্স দাদাকে নিয়ে কথা? কেন বলছিস ভাই টনিক টুকে নিয়ে কথা? এগুলো তো দেবদার বিং আ প্রফেশন, বিং আ সুপারস্টার, তার তো সবার আগে পরিচয় তিনি একজন সুপারস্টার, তার তো সবার আগে পরিচয় তিনি একজন মেগাস্টার, তাই না? তো সে তো জিতবেই, মানে সে তার জায়গায় তো সে জিতবেই। না, এটা এটা নিয়ে এত বলার কি আছে, তাই না? আমার এটুকু মনে হয় যে সে জিতবে মানে কি, মানে আমি আমি তার রাজনৈতিক ব্যক্তিত্বর থেকেও বেশি ইম্পর্টেন্ট সে আজকে যে যে জায়গাগুলোয় গিয়েছে, সেই জায়গাগুলোয় মানুষ তাকে কত ভালোবেসেছে। সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ একটাই কথা বলেছিল, কোনো রাজনৈতিক দলের লোক হিসেবে দেবকে দেখতে আসেনি, দেবকে দেখবো বলে এসছি, দেবকে ভালোবাসি বলে এসছি। যাই হোক, আমি শুধু এটুকুই বলবো যে দয়া করে, হাত জোর করে রিকোয়েস্ট, রাজনীতি যার যার, দল যার যার, দেবদা কিন্তু সবার। দয়া করে বাংলার একম অদ্বিতীয় নায়ক, একমাত্র নায়ক যার নামে বক্স অফিস হয়, যার ছবি চলে, যার ছবির একটু দম আছে, যার ছবি ঠিকঠাকভাবে হয়, তাকে দয়া করে অ্যাটাক করা বন্ধ করুন, যারা করছেন। এবং যারা এই আশঙ্কা করছেন দেবদার জন্য খারাপ লাগছে, ভাই দেবদার জন্য কেন তোদের খারাপ লাগছে ভাই? দেবদা তো এমপি ছিল, এমপি আছে, এমপি থাকবে। 29 সাল অব্দি এমপি থাকবে। তার তো 24 সালে তার ভোট গণনা হয়ে গেছে, সে জিতে গেছে, বিরাট মার্জিনে জিতেছিল, বিরাট মার্জিনে, হিউজ মার্জিনে জিতেছিল। তো তার জন্য প্রবলেমটা কি আছে? তার জন্য খারাপ লাগার কি আছে? আমি তো একটু বুঝতে পারছি না। যাই হোক, এবং এই মানুষটা সিনেমা নাকি আসবে না, দেশু সেভেন নাকি আসবে না। আমি জানি শুভশ্রী টিএমসি কে সাপোর্টেড একটা পার্সন, রাজ চক্রবর্তী তাই, দেবদা তাই। রাজ চক্রবর্তী যদিও এই ছবির সাথে যুক্ত নেই, দেবদা রয়েছেন, শুভশ্রী রয়েছে। তো এই দুটো মানুষ টিএমসি কে সাপোর্টেড একটা পার্সন, তাতে কি যায় আসে? কি যায় আসে তাতে? তাদের সবার আগে পরিচয় তারা একজন অভিনেতা অভিনেত্রী। কিন্তু আমি শুধু এটুকুই বলবো যে এখন যেহেতু ফাট করে বদলে গেল না, সরকারটা তো বদলে যাবে, এটা তো কোনো চিন্তাই নেই, পরিবর্তন হয়ে যাবে। তো আমি জানি না মানুষের মন কতটা বদলে যাবে। আমি কেন বললাম যে টলিউডের 12টা বেজে 13টা বেজে একদম পুরো শ্মশানে নেমে গেল, কারণ টলিউডের হার এক বান্দা বলা চলে, প্রায় প্রায় 80% ছিল একদিকে, হয়ে যাবে আরেক দিকে, ঠিক আছে? সেটা ঠিক আছে, সেটা আলাদা পয়েন্ট। কিন্তু দেবদা বা এরম ধরনের বড় বড় নামগুলোর সাথে যেন পলিটিক্যাল রংটাকে না লাগানো হয়। তাদের পরিচয় তারা এন্টারটেইনার, তাদের পরিচয় তারা অভিনেতা, তাদের নেতা হওয়ার আগে তারা অভিনেতা।
তাই মাথায় রাখবেন এবং সেটাকে সেলিব্রেট করবেন। না হলে যদি সেটাও সেলিব্রেট করা বন্ধ করে ফেলেন তাহলে জানবেন বাংলা ভাষা সিনেমাকে আমরা ধ্বংস করে ফেলবো, এরকম গলা টিপে হত্যা করে ফেলবো। ঠিক আছে? তো যদি মনে হয় যে না দেবের সিনেমাও দেখবো না, বা দেশু সেভেন কি হবে আসবে না, এরকম ধরনের ধারণা দয়া করে করবেন না। কারণ সিনেমাটা সিনেমার জায়গায়, দেবদার মতন করে সিনেমা বানান। তিনি একজন অনেস্ট পারসন, তিনি কোনো দলকে কখনো অ্যাটাক করেননি। তাই দয়া করে দেবদাকে অ্যাটাক করবেন না। দেশু সেভেন ঠিক টাইমে দুর্গাপুজোর সময় আসবে এবং বিপুল ব্যবসা করবে, এইটুকু আমি আশা রাখি। এবং মানে টনিক টু এর টাইমে আসবে এবং বাইক অ্যাম্বুলেন্স দাদাও তার টাইমে আসবে। এবং দেখা যাক না, অনেকে বলে না দেবদা নাকি রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক কারণে মানুষের প্রিয় এবং রাজনৈতিক কারণে তার নাকি বক্স অফিস কালেকশন হয়। তো দেখা যাক, এবারই বলে দেবে সেটা হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তাহলে জানবে, কারণ পরিবর্তন হয়ে গেল। তো এখন আর বলার জায়গা থাকবে না যে দেবদা নাকি রাজনৈতিক ব্যক্তিত্ব বলে তার বক্স অফিস কালেকশন হয়। তো দেখা যাক না যে দেবদা বক্স অফিস কালেকশনটা আগের লেভেলেই দিতে পারেন কিনা। যদি দিতে পারেন তাহলে চোখ বন্ধ করে দেখো বাইক অ্যাম্বুলেন্স দাদা মানে টেক্কার মতন ব্যবসা হবে, খাদানের মতন তো হবে না, এটা খুব স্বাভাবিক বিষয়। তো বাইক অ্যাম্বুলেন্স দাদা ডাউনফলই থাকবে, মানে ডাউনফল ইন দ্য সেন্স মানে খাদান লেভেলে নয়, ধূমকেতু লেভেলে নয়। এবার দেশু সেভেনকে কেন্দ্র করে আমি শুধু দেখতে চাই যে কি হয়। দেশু সেভেন যদি হিউজ ব্যবসা করে, আবারও বলছি ফোকাস অন কন্টেন্ট দেবদা। আমি শুধু এটাই বলবো যে ফোকাস অন কন্টেন্ট, ভালো সিনেমা কেউ আটকাতে পারবে না তাকে। এবং আজকে হয়তো একটা দিকে মুভ রয়েছে, কিন্তু মনে রেখো এই চাইল্ডহুড দেব হচ্ছে আমাদের চাইল্ডহুড হিরো, আজকেও সে আমাদের হিরো। শাহরুখ খানকে আমরা যেরকম কখনো কোনো পার্টি এলে অপছন্দ করব না, কোনো পার্টি গেলে অপছন্দ করবো না, বলতে পারো শাহরুখ খান কি কোনো পার্টির এমপি নয় তো, ঠিকই ঠিক যেরকম সেরকম যদি হতেনও তাও আমি অপছন্দ করতাম না এই মানুষটাকে, বিকজ অফ এই মানুষটার আইডিওলজি, এই মানুষটার কাজ। এবং দেবদা অ্যাজ অ্যান পার্সন সব জায়গায় বলেছেন ভালো কাজ করার দরকার, ভালো করা দরকার, কখনো অন্য কোনো পার্টিকে কোনো দিন কোনোভাবে ছোট করেননি। তাই দয়া করে রিকোয়েস্ট, দেবদাকে ছোট করবেন না। দেশু সেভেন ঠিক দেশু সেভেনের টাইমেই আসবে, এবার শুধু বক্স অফিসটা দেখার পালা। যদি বক্স অফিস করে দেয় তাহলে জেনে রাখো যে রাজনীতিতে কি হলো না হলো আই ডোন্ট নো, তাও যদিও রাজনীতিতে তিনবারের জেতা এমপি, ঠিক আছে দেব কিন্তু রাজনীতিতে ফল করেনি, দেবের ফল হয়নি, দেবের দল হেরে গেছে বলতে পারো। মানে তাও দেবদার দল নয়, ওটা ওটা একটা দল যেটার ভিতরে দেবদা একজন কর্মী বা দেবদা একজন এমপি বলা চলে। ঠিক আছে? তো দেবদা জিতেছেন, তিনবার জিতেছেন। এবার ফাইনালি তার সিনেমা আসার পালা, সিনেমাও আসবে, সেগুলোও যদি জেতে, সেগুলো যদি ব্লকবাস্টার হয় পরপর, তাহলে জেনে রেখো যে এই মানুষটাকে আটকানোর ক্ষমতা কারুর নেই। শুধু কন্টেন্ট ইজ দ্য কিং, আমরা এটুকুই বিশ্বাস করি। দেবকে আমরা সবাই পছন্দ করি তার রাজনৈতিক রঙের জন্য নয়, তার তার ব্যক্তিত্বের জন্যে, তার মানসিকতার জন্যে, সেই মানুষটার জন্যে। দয়া করে দেবকে অ্যাটাক করবেন না, এটা আমার রিকোয়েস্ট। বিং আ দেভিয়ান, এটা এটা আমার রিকোয়েস্ট। এবং যারা যে সমস্ত দেভিয়ান্সরা এক দলের ছিলেন হঠাৎ করে অন্য দলের হয়ে গেলেন, এটা তো প্রতিবারের নিয়ম যে মানুষ পুরো ফাট করে বদলে যায়, যেই দেখে ও হাওয়া ওদিকে সঙ্গে সঙ্গে বদলে যায়। তো এই যে হাওয়াটা ওদিকে গেল, তো আপনারা যখন বদলালেন দয়া করে এই বদলানো থ্রু আউট মনে রাখবেন আপনারা ওই দলটা বা যাই করুন না কেন মেগাস্টার দেবকে দেখে করতেন, মেগাস্টার দেবকে পছন্দ করে করতেন। দয়া করে রাজনৈতিক তরজা করতে গিয়ে দেবকে নিয়ে টানাটানি করে তাকে কালিমালিপ্ত করবেন না, দয়া করে এটা রিকোয়েস্ট আমার। ঠিক আছে? আর দেশু সেভেনের টাইমেই আসবে, এসে ব্লকবাস্টারও হবে বলে আমার ধারণা। এবং বাদবাকি যে ছবিগুলো যে সময় আসা সে সময়ই আসবে। আমি আবারও দিনের শেষে একটাই কথা বলে যেতে চাই যে দেব শুভশ্রীর জুটিটা আমাদের চাইল্ডহুড নস্টালজিয়া। এই জুটিটা কোনো রাজনৈতিক মানে রাজনীতি কী জিনিস সেই জিনিস বোঝার আগে আমরা দেব শুভশ্রীকে দেখেছি, তাদের দেখে পছন্দ করেছি। তো দেব শুভশ্রী জুটিটা মানে যে রাজনৈতিক দল, আমি যেটা বলার যেটা সেটা হচ্ছে যে রাজনীতি যার যার, দল যার যার, দেব শুভশ্রী সবার, দেব সবার, বাস আর কিচ্ছু বলার নেই। বাদ বাকি তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।